বরাদ্দ বাড়িয়ে ব্যয়ের নামে অপচয় ঠেকাতে চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয় 2,38,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় 40,000 কোটি টাকা কম। তবে সেটিও বাস্তবায়নে নানা অনিশ্চয়তায় শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। প্রথমার্ধে এসে সংশোধিত এডিপিতে কমাতে হলো 30,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো। সোমবার এনইসি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কারণ হিসেবে দাতা গোষ্ঠীর সহায়তা কমিয়ে দেয়া ও প্রকল্পের মেয়াদ শেষের কথা তুলে ধরেন উপদেষ্টা। এছাড়া মেট্রো রেলের এমআরটি লাইন 1 ও পায়রা সমুদ্র বন্দরের ব্যয় কমানোর কথা জানান উপদেষ্টা। স্বাস্থ্যের ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সব দাতা গোষ্ঠী সাহায্যের পরিমাণ কমে গেছে এবং লক্ষ্য করা হয়নি যে সাহায্যের পরিমাণ কমে গেলে প্রকল্পগুলো তো বন্ধ হয়ে যেতে পারে। পায়রা বন্দর থাকবে, বন্দরের সক্ষমতা হবে সেই অনুযায়ী পর্যায়ক্রমে অবকাঠামোগুলো যেটা সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে করা হোক। মেট্রো রেলে সেখানেও আমরা 2-3 হাজার কোটি টাকা আরো বেশি কোটি টাকা কমানো হয়েছে। জানানো হয়, সংশোধিত এডিপিতে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষাসহ 5 খাতে সবচেয়ে বেশি 1,21,000 বা 60% বরাদ্দ দেওয়া হয়েছে। 50 কোটি টাকার উপরে হলে যে কোনো প্রজেক্টই এটা একনেকে চলে আসতে হবে। এ সময় রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ কমে যাওয়া আর অর্থনীতিতে মন্দাভাবের কারণে এডিপির আকার ছোট করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, নতুন ক্রয় নীতি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ফেরাবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে যে কারণে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ যদি হতো তাহলে এই এডিপি ছোট হলেও কোনো অসুবিধা হতো না। নতুন ক্রয় নীতি যারা ব্যবসাতে ভালো রেকর্ড আছে, যাদের কর পরিশোধ করতে পারে ভালো, যাদের কর্পোরেট গভর্নেন্স ভালো, তারা আগে টেন্ডারের অভিজ্ঞতা না থাকলেও ওই সেক্টরে বা কোনো সেক্টরই তারা এখন অংশগ্রহণ করতে পারবেন। শৃঙ্খলা ফেরাতে নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে 6 মাস অন্তর প্রকল্প পরিচালককে কাজের অগ্রগতির প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। কেন প্রকল্পগুলো আগে এত বেশি এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। তখন তাকে সেখানে ফিরিয়ে